এজন্য আমাদেরকে জানতে হবে কোরআন সালফে সালিহিন কিভাবে বুঝেছেন, হাদিস সালফে সালিহিন কিভাবে বুঝেছেন, কোরআন এবং হাদিস সালফে সালিহিন তাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করেছেন, ওই পদ্ধতিতে বোঝা, ওই পদ্ধতিতে পালন করা, ওই পদ্ধতিতে দাওয়াত দেওয়া, এটা হলো প্রকৃত মুসলিমদের লক্ষণ। এই পথের পথিক যারা, তারাই হলো সুসংবাদপ্রাপ্ত। এই পথের পথিক যারা, তারাই হলো সফলকাম। আসুন তাহলে আমরা আগে একটু জেনে নেই সালফে সালিহিন কারা। এই দুইটা শব্দ আরবি। সালফ মানে হলো পূর্ববর্তী, সালিহিন সলিহিন মানে নেককারগণ। আর এদেরকে যারা অনুসরণ করে তারা কি সালাফি, মানে যারা পূর্ববর্তী নেককার ব্যক্তিদের অনুসারী, তাদেরকে বলা হয় সালাফি। সৌদি আরবে যারা সালাফি হিসেবে প্রসিদ্ধ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ওই আকীদা মানহাজের লোকগুলোই আহলুল হাদিস হিসেবে পরিচিত। শব্দ ভিন্ন, উদ্দেশ্য এক। আচ্ছা, এখন সালফে সালিহিন কারা, এটা হলো প্রশ্ন। মনে রাখেন, সালফে সালিহিনের শিরোনামে যিনি একদম সবার ঊর্ধ্বে দাঁড়িয়ে আছেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সালফে সালিহিনের প্রধান। তারপরে তিনি ইসলামটাকে যেভাবে পালন করেছেন, শিখিয়েছেন, যাদেরকে হাতে কলমে বুঝিয়েছেন, পালন করা দেখিয়েছেন, তার প্রশিক্ষিত ছাত্র যারা, তারা হলেন সাহাবী। এরা হলো দ্বিতীয় শ্রেণীর সালফে সালিহিন। তৃতীয় শ্রেণী হচ্ছে এই সাহাবীরা, তাদের পরবর্তী প্রজন্ম, যাদেরকে দিন বুঝাইয়েছেন, পালন করিয়ে গেছেন, দেখাই দিয়ে গেছেন, তারা হলেন তাবেঈ। এই তাবেঈরা আবার যাদেরকে হাতে কলমে দিন বুঝাই দিয়ে গেছেন, পালন করে শিখায় দিয়ে গেছেন, তারা হচ্ছেন তাবেঈ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব ঊর্ধ্বে, ইনি তো আলোচনারই বাইরে। বাকি থাকে কারা? সাহাবী, তাবেঈ, তাবেঈ। মনে রাখবেন, এই তিন শ্রেণীর লোক আমাদের জন্য কি সালফে সালিহিন, মানে পূর্ববর্তী। তাদের আমরা যদি অনুসরণ করি, তাদের মতো করে দিন বুঝি, তাদের মতো করে যদি দিন পালন করি, তাহলে আমরা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী। ভাইরা আমার, তাদের মতো করে দিন বুঝতে হবে, তাদের মতো করে দিন পালন করতে হবে। এটা আছে কোরআনের হাদিসে কোথায়? এটা একটা প্রশ্ন। আমি আমার মতো করে কোরআনের আয়াত বুঝবো, আমি আমার মতো করে হাদিস বুঝবো, আমি আমার মতো করে ধর্ম পালন করবো, তাই তো হয়ে গেল। তাদের আবার দরকারটা কি? যেমনটি আমাদের দেশের কিছু দল আর সংগঠনের মধ্যে লক্ষ্য করা যায়, তারা নিজেদেরকে মনে করে কোরআন হলো একটা ব্যাকরণের গ্রন্থ, ব্যাকরণ দিয়ে তো অনুবাদ করা যায়, আবার সাহাবী দরকার কি, আবার তাবেঈ দরকার কি? লাগে না তাদেরকে। এরা হলো আহলুল কোরআন, কোরআনের বিকৃতকারী। আর আরেক শ্রেণীর লোক আছে যারা ধর্মের রূপ দিয়ে মানুষদেরকে খারেজি মানহাজের দিকে ডাকতেছে। ধর্মের রূপ দিয়ে মানুষকে উগ্রবাদী তৈরি বানাচ্ছে, ধর্মের রূপ দিয়ে তারা মানুষকে মানে রাজনীতির দিকে ডাকতেছে। এরা আবার আরেক দলের ভ্রান্ত, তারাও কোরআনের নিজেদের মন মতো অর্থ করে, হাদিসের নিজেদের মতো অর্থ করে। তো নিজেদের মতো কোরআন হাদিস বুঝলে আপনি হবেন গোমরা পথের পথিক। আর কোরআন এবং হাদিস যদি নবী এবং সাহাবী তাবেঈদের বুঝ অনুযায়ী বোঝেন, তাহলে আপনি হলেন প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন। এখন তাদের মতো করে বুঝতে হবে, দলিল নেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজিরদের মধ্যে, আনসারদের মধ্যে যারা অগ্রগামী, অগ্রগামী মানে ইসলামের দূর দিনে যারা ইসলাম গ্রহণ করে, ইসলামকে শক্তিশালী করেছে, অগ্রগামী, এরা হলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান। আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা হলেন এরকম এই টাইপের মুহাজিরদের মধ্যে সেরা, আনসারদের মধ্যে সেরা সাহাবী। বলছেন
ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এই মুহাজির আর এই আনসারদের যারা নিষ্ঠার সাথে অনুসরণ করে, নিষ্ঠার সাথে মানে তাদের কোনো সমালোচনা করে না, তাদের বিরুদ্ধে কোনো কমেন্ট করে না, তাদেরকে ভালোবাসে, তাদেরকে শ্রদ্ধা করে, তাদেরকে আনুগত্য করে, তারা যেভাবে দিন বুঝছে সেভাবেই বুঝে, তারা যেভাবে দিন পালন করছে ওইভাবে দিন পালন করে, তারা যেভাবে দিনের দাওয়াত দেয় ওইভাবে দিনের দাওয়াত দেয়। নিষ্ঠার সাথে যারা অনুসরণ করে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর খুশি আর তারাও আল্লাহর উপর খুশি। সুবহানাল্লাহ। একটা কথা জেনে নেন, আমরা জানি নবীদের নাম উচ্চারণ করার পরে কি বলতে হবে? আলাইহিস সালাম বা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবীদের নাম উচ্চারণ করে পরে বলতে হয় রাদিয়াল্লাহু আনহুম, হ্যাঁ এইরকম না? আর একজন নেককার ব্যক্তির নাম উচ্চারণের পর বলতে হয় রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে রহম করুন। এ হলো দোয়া। শোনেন, যেই সকল মুমিন, যেই সকল মুসলিম, যে নারী আর যে পুরুষ সাহাবীদের নিষ্ঠার সাথে অনুসরণ করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন আল্লাহ তাদের উপর খুশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর উপর খুশি। তাহলে সাহাবীদের জন্য যে দোয়াটা করা হয়, সাহাবীদের নিষ্ঠার সাথে অনুসরণ করলে ওই দোয়াই পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা পাইলাম যে সাহাবীদের নিষ্ঠার সাথে অনুসরণ করে যারা, তাদের উপর আল্লাহ খুশি না বেজার? খুশি। তাহলে সালফে সাহাবীর অনুসরণ পাওয়া গেল। এরপরে তাদের ব্যাপারে বলছেন ওয়া আ'আদ্দালাহুম জান্নাতান তাজরি মিন তাহতাহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী আনসার সাহাবীদের জন্য, মুহাজির সাহাবীদের জন্য এমন জান্নাত বানিয়েছেন যে জান্নাতের নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত। এই সাহাবীদের যারা অনুসরণ করে নিষ্ঠার সাথে, তাদের জন্য আল্লাহ এমন জান্নাত বানিয়েছে যে জান্নাতের নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। তাহলে পাওয়া গেল সাহাবীদের সাথে নিষ্ঠার সাথে অনুসরণ করে যারা, জান্নাতে যাবে তারা। এ বলছেন যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো চূড়ান্ত সফলতা। ক্ষমতায় গিয়ে 5 বছর টিকে থেকে লাঠিয়াল বাহিনী দিয়ে জুলুম করা এটা কোনো সফলতা না, জান্নাতে যাওয়া হলো চূড়ান্ত সফলতা। আর জান্নাতে যেতে গেলে এই সাহাবীদের নিষ্ঠার সাথে অনুসরণ করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল